আমেরিকা ইরানের জোরালো সংঘাতের মধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধের নতুন দ্বার খুলল হুথি। সৌদি আরবের উপর নৌ অবরোধের ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি। এর ফলে যুদ্ধ গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। তবে বোমা হামলার মধ্যেও তেহরান ওয়াশিংটনের মধ্যস্থতাকারীদের মাধ্যমে কূটনৈতিক বার্তা আদান প্রদান চলছে বলে জানিয়েছে ইরান। এদিকে হুথিদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে প্রেসিডেন্ট ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছে আল জাজিরা। আমেরিকা ইরানের হামলা পাল্টা হামলায় আরও স্পর্শকাতর হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। তেহরানের জ্বালানি, পরমাণু, যোগাযোগ অবকাঠামোতে হামলা অব্যাহত রেখেছে আমেরিকা। জবাবে বাহরাইন, কুয়েত, জর্ডানের সামরিক বেসামরিক লক্ষ্যবস্তুতে জোরালো হামলা চালাচ্ছে আইআরজিসি। বাহরাইনের আল শাখির বিমানবন্দরে আমেরিকার ড্রোন রক্ষণাবেক্ষণ কারখানায় হামলার দাবি করেছে বাহিনীটি। এছাড়াও দেশটির এয়ার নেভিগেশন সিস্টেম, সালমান বন্দর, কুয়েতের আরিফজান ঘাঁটিতে হামলায় আমেরিকার স্থাপনায় ব্যাপক ধ্বংসযজ্ঞের কথা জানিয়েছে আইআরজিসি। হরমুজের বেশ কয়েকটি জাহাজেও ঘটেছে বিস্ফোরণ। যুদ্ধে এরই মধ্যে আমেরিকার তৃতীয় সেনা নিহতের কথা নিশ্চিত করেছে ওয়াশিংটন। ইরান বলছে তেহরানের মিসাইল ও ড্রোন ফুরিয়ে আসার ট্রাম্পের মন্তব্য তার বোকামিরই পরিচয়। তেহরানের দাবি, যুদ্ধ আরও কয়েক বছর চললেও শেষ দিন পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার মতো অস্ত্র তাদের রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে খার্গ দ্বীপে আমেরিকার যে কোনো অ্যাডভেঞ্চার ও স্থল অভিযানের জবাব দিতে ইরান তৈরি রয়েছে। এদিকে আমেরিকার সাথে পুরোদমের সংঘাত চলছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে প্রায় 2 সপ্তাহের তীব্র যুদ্ধের মধ্যেও মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটন তেহরান কূটনৈতিক বার্তা আদান প্রদান চলছে বলে জানিয়েছে ইরান। কূটনীতির পথ খোলা রয়েছে বলে জানিয়েছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এর মধ্যেই সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী ইসমাইল মোক্তারিয়ানের নেতৃত্বে পাকিস্তান সফরে গেছে ইরানের শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দল। অন্যদিকে মধ্যপ্রাচ্যে সংঘাতের নতুন ফ্রন্ট খুলছে হুথি। সানায় অবরোধের বিরুদ্ধে সৌদি আরবের ওপর নৌ অবরোধের ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি। সন্ত্রাসী সৌদির প্রায় 12 বছর ধরে চলা অবৈধ নিষ্পেষিত অবরোধে আমাদের সাধারণ মানুষের ভোগান্তি অসহনীয় হয়ে উঠেছে। তাদের এই অধিকার দেয়া হয়নি, আর এখন তা গ্রহণ বা সহ্য করা হবে না। অবরোধের জবাবে এবার সৌদিতে নৌ অবরোধ ঘোষণা করছি। এখন এই মুহূর্ত থেকেই তা কার্যকর হবে। এছাড়াও যে কোনো পরিস্থিতির জন্য সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে বলেও হুঁশিয়ার করেছে বাহিনীটি। পুরোদমের সংঘাতের মতো যে কোনো বোকামির জবাব পুরোপুরি সংঘাতের মাধ্যমেই ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে তারা। ইরান আমেরিকার সংঘাতে হরমুজ স্থবির থাকায় লোহিত সাগরের বাব-আল মানদেব জলপথ বন্ধ হয়ে গেলে সৌদির তেল রপ্তানি চ্যালেঞ্জের মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।